হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। সকলে কেমন আছো? আর আজ ছিল আমার আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আর দেখো আমি কি সুন্দরভাবে সেজে নিয়েছি না? আমাকে ভালো লাগছে কিনা সেটা কমেন্ট করে কিন্তু জানিও। আর আজকের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা না আমার আর অনির্বাণের একসাথেই ছিল। আর যারা আজকে অনুষ্ঠানটা আয়োজন করেছিল তারা আমার ভীষণ কাছের মানুষ। আর সেখানে যাওয়ার জন্য আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ কি সেখানে গিয়ে প্রচুর আমাকে ফটো তুলতে হবে, প্রচুর ভিডিও বানাতে হবে, অ্যান্ড প্রচুর প্রচুর রিলস বানাতে হবে। আর এরপরে দেখো পৌঁছে গেছিলাম। আর আজকের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা আয়োজন করেছিল আমার বন্ধুরা সবাই মিলে। আর এখানে আসার পর দেখছি যে ওরা সবাই কাজ করছে। এখানে প্রীতমবর দেখছি কলা পাতা নিয়ে সেটা একটা বাটি দিয়ে গোল করে কাটছে। তো আমি জিজ্ঞেস করলাম যে তোরা কী করছিস? কেউ আমাকে কিছুই বললো না, কারণ কি ওরা পুরোটাই আমাকে সারপ্রাইজ দেবে, তাই আমাকে কিছুই বলেনি। খালি বলেছিল আমাকে আসতে, আর একটা লাল শাড়ি পরে আমাকে আসতে বলেছিল। আর এখানে দেখো সঙ্গম সাজছিল, আর এখানে বিশ্বজিৎও অনেক কাজ করছিল। আজকে পুরো ডেকোরেশন সমস্ত রান্নাবান্না কিন্তু ওই করেছিল। আর এদিকে আমাকে কোনো কাজ করতেই হচ্ছিল না আজকে, কারণ কি আমি তো আজকে রানী হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। আমাকে আজকে সবাই সাজিয়ে দিয়েছিল, আর একদম প্রিন্সেস ট্রিটমেন্ট যেটাকে বলে না, সেটা পুরো আমার বন্ধুরা আজকে করেছিল। আমাকে বারবার করে বলে দিয়েছিল যে আমরা যেন আজকে লাল পরে আসি, আর তাই জন্য আমি আজকে লাল শাড়িও পরে এসেছিলাম। আর এদিকে মাথার যে মুকুট, মাথার মালা, সমস্ত কিছু বিশ্বজিৎ আমার জন্য নিজের হাতে বানিয়েছিল। আর আমাকে কেমন লাগছে সেটা কমেন্ট করে কিন্তু জানিও, আর মুকুটটাও কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। আর এদিকে আজকে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা আয়োজন হয়েছিল সঙ্গমদের বাড়ির ছাদে। আর ছাদে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম, ওপর থেকে আমার সমস্ত বন্ধুরা এরকমভাবে ফুল ফেলছিল আমাদের ওপরে। ওরা এত সুন্দর করে আয়োজন করেছিল, আমার তো দেখে খুবই ভালো লাগছিল। কারণ কি আমি জানি ওরা আমাকে বরাবর সারপ্রাইজ দেয়, এর আগেও আমার বার্থডেতে ওরাই আমাকে সারপ্রাইজ দিয়েছে। কিন্তু আইবুড়ো ভাতে যে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে সেটা আমি একদমই ভাবিনি। এখানে আমি আবারও মালা বদল করে নিয়েছি। এই নিয়ে আমি 3বার মালা বদল করে নিলাম। আর এখানে দেখো তুলিকার তো খুব এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি 3বার করেও মনে রাখতে পারিনি, আর তুলিকা একবার করেই ওর ভালো মতন মনে থেকে গেছে। আর এটা মানতেই হবে যে বন্ধুরা না থাকলে কিন্তু কোনো জায়গাতে মজা হয় না, তবে বন্ধুর মতন বন্ধু থাকতে হবে। আর আমার এই বন্ধুরা না বন্ধুর মতনই বন্ধু, আমার সুখে দুঃখে সব কিছু তোরা আমার সব সময় পাশে থাকে। তাই ওরা না থাকলে তো আমি কোনোভাবেই মজা করতে পারি না। আর আজকে দেখো আমার থেকে বেশি ওরা যেন মজা করছে। আর এখানে অনির্বাণ আমাকে খাইয়ে দিচ্ছিলো, কারণ কি আমার হাতটা একটু কেটে গেছিলো, সেই কারণে আমি খাবার মেখে খেতে পারছিলাম না, খুবই জ্বলছিল। সেই জন্য ও আমাকে খাবার খাইয়ে দিচ্ছিলো, আর এতটা মুখের মধ্যে ভরে দিয়েছিল সেটা দেখে দেখো ওরা সবাই হাসাহাসি করছিল যে কতটা খাবার একসাথে মুখের মধ্যে ঠুসে দিচ্ছে। তো যাই হোক, এরপর ছিল আমাদের গিফট খোলার পালা। ওরা আমাদের খুব সুন্দর একটা গিফট দিয়েছিল, যেটা কিনা আমাদের নতুন বাড়িতে সাজানোর জন্য। আর সেটা তো তোমরা দেখেছোই, সুন্দর একটা গণেশ ঠাকুর, তার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর দেখো গিফটটা দেখেই আমার তো খুবই ভালো লেগেছে, আর অনির্বাণেরও খুব পছন্দ হয়েছে। এত সুন্দর ওরা আমাদের জন্য আয়োজন করেছে, সেটা দেখে আমার মন পুরো ভরে গেছে। এরকম বন্ধু কতজনের থাকে, আমি ভাগ্য করে এরকম বন্ধু পেয়েছি। তো যাই হোক, এরপর দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু একসাথে বসে মজা করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, নাচ গান করছিলাম। তো এরকমই হয় মানে বন্ধুরা একসাথে থাকলে। আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা দেখে তোমাদের সকলের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। বাই।